আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা। দেশে অথবা বিদেশে, অফলাইনে অথবা অনলাইনে যে যেখান থেকে দেখছেন, নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার জুবায়ের আল মাহমুদ। ঈদ উল ফিতর এবং রমাদানের পর শাওয়ালের এই প্রথম লাইভে আপনাদের সবাইকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক, কলামিস্ট এবং সম্মানিত খতিব আন-নূর জামি মসজিদ, টঙ্গী, গাজীপুর, শাইখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকাল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সংযুক্ত হতে পারেন আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন কলের মাধ্যমে, অথবা সংযুক্ত হতে পারেন ইসলামিক নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজের লাইভের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করার মাধ্যমে। প্রিয় দর্শক, আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো প্রতিবেশীর ভালো মন্দ। প্রতিবেশীর প্রতি সদাচরণ সম্পর্কে কোরআন এবং সুন্নায় অনেক বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি ইবাদত করা এবং শিরক না করার পাশাপাশি যাদের প্রতি সদাচরণ করতে বলেছেন, যে 9 শ্রেণীর লোকদের প্রতি, এর মধ্যে অন্যতম 2 শ্রেণী হলো প্রতিবেশী। কোরআনে এসেছে ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, বলা হয়েছে নিকটবর্তী প্রতিবেশী এবং দূরবর্তী প্রতিবেশী, তাদের প্রতি সদাচরণ করার ব্যাপারে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা বুখারী এবং মুসলিম এসেছে, লা ইউহিব্বু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিজারিহি মা ইউহিব্বু লিনাফসিহি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে তাই প্রতিবেশীর জন্য পছন্দ করবে। এই সম্পর্কে আরও বিস্তারিত জানবো ইনশাআল্লাহ আমরা শাইখের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ, প্রতিবেশী আমরা যাদের সাথে বসবাস করি, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবনের অবিচ্ছেদ্য অংশ। আসলে ইসলাম প্রতিবেশীর সংজ্ঞাটা কিভাবে দিয়েছে? ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আপনি কোরআনের আয়াত দিয়ে শুরু করেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 শ্রেণীর মানুষের সঙ্গে সবিশেষভাবে সদাচরণের তাগিদ দিয়েছেন। তার মধ্যে একটা হলো নিকট প্রতিবেশী এবং দূর প্রতিবেশী। এখান থেকে আমরা নিকট প্রতিবেশীর থেকে যেমন আমাদের আশপাশের যারা আছে সেটাকে বুঝতে পারি, দূর প্রতিবেশীর মধ্যে কিন্তু আমরা আমাদের আন্তর্জাতিক সম্পর্ক, এক দেশের সঙ্গে আরেক দেশ, আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে কেমন আচরণ হবে সেটারও একটা ধারণা আমরা পাই। সব ক্ষেত্রে ইসলামের নির্দেশনা হলো যে লা দারারা ওয়ালা দিরারা, আমি ক্ষতি করব না আপনার, আপনি আমার ক্ষতি করবেন না। আমি ক্ষতি করব না, আবার এমন বোবা হয়ে থাকবো না, এমন নির্বোধ হয়ে থাকবো না যে আপনি আমাকে শুধু চুষেই খাবেন, আমি কিছু বলবো না, এমনটি নয়। বরং আমি আপনার ক্ষতি করব না, আপনিও আমার ক্ষতি করবেন, সেটা আমি কখনো মেনে নেব না। এটাও ইসলামের চাওয়া। আপনি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস আছে, যে হাদিসে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জিজ্ঞেস করেছেন যে মানুষ কিভাবে সুখী হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরবাউন মিনাস সাআদা, একটা মানুষ সুখী হওয়ার জন্য 4টি অপরিহার্য অনুষঙ্গ আছে, উপকরণ আছে। তার মধ্যে প্রথম হলো আল মারআতুস সালিহা, প্রথম হলো নেককার স্ত্রী। 2 নম্বর হলো আল জারুস সালিহ, নেককার প্রতিবেশী। নেককার স্ত্রীর সঙ্গে নেককার প্রতিবেশীর কথা। তারপরে আছে প্রশস্ত বাহন, প্রশস্ত ঘর এবং আরামদায়ক বাহন। তো 4টা জিনিস মানুষের সৌভাগ্যের জন্য, মানুষ সুখী হওয়ার জন্য, ভালো থাকার জন্য দরকার। তার জীবনসঙ্গী ভালো হওয়া দরকার, এবং তার একটা বাসস্থানের জন্য জুচ্ছ একটা ঘর, বাসস্থান দরকার। আরেকটা হলো তার যানবাহন দরকার, আর সাথে দরকার তার প্রতিবেশী। ঠিক একইভাবে বলছেন যে 4টি জিনিস মানুষের দুর্ভাগ্যের আলামত, দুর্ভাগ্যের কারণ। ঠিক উল্টোটা, যদি কারো স্ত্রী হয় অর্থাৎ বৎকার হয়, যদি তিনি নেককার না হন, দুশ্চরিত্র হন, দুষ্ট প্রকৃতির হন, ঠিক একইভাবে তার ঘর সংকীর্ণ হয়, থাকার জায়গা না থাকে, বাসস্থান, পাশাপাশি তার যানবাহনের ব্যবস্থা না থাকে, এবং একই সঙ্গে তার প্রতিবেশী যদি ভালো না হয়। প্রতিবেশী ভালো হওয়া এটা যে কত জরুরি, এটা ওই লোকটাই জানে যে লোকটা ভালো প্রতিবেশী পায়নি। আপনি অনেক মানুষকে পাবেন যে উনি গ্রাম থেকে ঢাকায় এসছেন, বা উনি শহরে এসছেন, নগরে এসছেন, একটা ফ্ল্যাট কিনে, সব কিছু বিক্রি করে একটা ফ্ল্যাট কিনে এসছেন, কিন্তু দেখা যাচ্ছে পাশের ফ্ল্যাটের লোক এমন, কদিন পর পর উনি যেচে এসে ঝগড়া করেন, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করেন, অশান্তি তৈরি করেন। দেখা যাচ্ছে যে তার স্ত্রী, তার সন্তানের এমন কিছু বাজে ব্যাপার আছে যেটা তার পরিবারের মধ্যে ঢুকে যাচ্ছে, এ কারণে তিনি শান্তিতে থাকতে পারছেন না, আবার এখান থেকে চলে যেতে হয়। তো এই জন্য প্রতিবেশীর ব্যাপারটা ইসলামে খুব গুরুত্বপূর্ণ।
প্রতিবেশীর হক তো ইসলামে অনেক। দেখুন, ইসলামে প্রতিবেশীর হকের ব্যাপারে যত কথা বলা হয়েছে, জানি না আমরা কোনো পৃথিবীর আরো ধর্মে এটাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাযালা জিবরিল ইউসিনি ফিল জার, আমাকে জিবরিল প্রতিবেশীর ব্যাপারে এত তাগিদ দিতে থাকলেন যে আমি ধরে নিলাম বোধহয় তাকে ওয়ারিস বানিয়ে দেওয়া হবে, উত্তরাধিকার তাকে অংশ দেওয়া হবে। তার মানে কত বেশি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাসায় ছাগল জবাই করা হয়েছে। তিনি জবাই শেষ হবার পরে তিনি একটা কাজে বাইরে গেলেন, ফিরে এসে তিনি বলে গেলেন যে এটা ডিস্ট্রিবিউট করো তার যারা কর্মচারী ছিল তাদেরকে। তো আসার পর দেখলেন সব ডিস্ট্রিবিউটিং শেষ। তিনি বললেন যে আমাদের ইহুদি প্রতিবেশী আছে, তাদেরকে দিয়েছো? বললেন না, দেই নাই। তখন তিনি বললেন, তুমি জানো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, এত বেশি প্রতিবেশীর ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে, না জানি তাদেরকে ওয়ারিস বানিয়ে দেওয়া হয়। উচিত ছিল অমুসলিম প্রতিবেশী যারা, তাদেরকেও খাসির গোশত পৌঁছে দেওয়া। তাহলে আপনি দেখুন ইসলামে অমুসলিম প্রতিবেশীদের প্রতিও কতটা উদারতা, বদান্যতা দেখানো হয়েছে। সুতরাং আমাদের প্রতিবেশীদের সঙ্গে আমাদের প্রত্যেকে সৌহার্দ্যপূর্ণ, শান্তিপূর্ণ সহাবস্থান, ভালোবাসাপূর্ণ, সম্প্রীতিময় অবস্থান থাকা উচিত। ঠিক একইভাবে আমাদের রাষ্ট্রের সঙ্গে আমাদের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আছে তাদের সঙ্গেও আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বের, প্রভুত্বের নয়। আমরা ইসলাম একটা মানুষ মানে সে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে। লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে এই কথাটা ঘোষণা দেয় সে আল্লাহ ছাড়া কাউকে প্রভু মানে না। আল্লাহ ছাড়া কাউকে প্রভু সে ব্যক্তি জীবনে মানবে না, এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে মানবে না। তাই কোনো একটা রাষ্ট্র আমাদের উপর প্রভুত্ব করবে, তারা নিজেদেরকে প্রভু হিসেবে ফলাবে। আর এই রাষ্ট্রের কোনো তাদের গোলাম, তাদের ভৃত্য, তাদের চাটুকার হয়ে তারা বলবে যে আমাদের সাথে রাখি বন্ধনের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, আমরা তাদের এটা না হলে না খেয়ে মরে যাব, এ ধরনের ভৃত্যসুলভ আচরণ করবে। এটা একটা মুসলিম দেশে, একটা স্বাধীন দেশে কখনোই হতে পারে না। ইসলাম এটাকে অ্যালাউ করে না এবং এটা একটা ইসলামী রাষ্ট্রে কখনোই হতে পারে না। আমরা বিগত দিনগুলোতে এরকম দেখেছি। তো আমরা কিন্তু এখন বর্তমানে ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা যে একটা সুন্দর, একটা সম্মানজনক পৃথিবীতে আমাদের অবস্থান দেখতে পাচ্ছি, যে আমাদের পররাষ্ট্রনীতিও এতদিন পরে এসে, আজকে স্বাধীনতার 54 বছর পরে এসে মনে হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতিও স্বাধীন হয়েছে। আমরা এখন খেলছি, অন্যরা আমাদেরকে নিয়ে যেমন খেলে আমরাও খেলছি, অন্যরা যেরকম আমাদেরকে দেখায় আমরাও তাদেরকে দেখাচ্ছি। পাকা খেলোয়াড়ের মতো ডক্টর ইউনূস খেলছেন। তো এটা আসলে এটি স্বাধীন দেশে এটাই স্বাভাবিক প্রত্যাশা। ইসলামও এটা বলে যে আমরা অন্যদের সঙ্গে প্রভু নয়, বন্ধুত্বশীল আচরণ করব। আপনি আমার সাথে ভালো ব্যবহার করবেন, আমি আপনার সঙ্গে ভালো ব্যবহার করব। আপনি যদি আমার সাথে খারাপ ব্যবহার করেন, আমার অন্যায়ভাবে আমার উপর কিছু চাপিয়ে দেন, আমি আমার শক্তি অনুযায়ী প্রতিহত করব, ভয় পাবো না, প্রতিরোধ করব। তো সুতরাং এই শিক্ষাটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের সামাজিক জীবন যেমন সুন্দর হবে, আমাদের রাষ্ট্রীয় যে সম্পর্ক সেটাও সুন্দর হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান শাইখ, অনেক সুন্দর করে বললেন। একজন দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। শাইখ বলছিলেন চমৎকার করে প্রতিবেশীর হক সম্পর্কে। আপনি দেখবেন যে পৃথিবী এখন কিন্তু গ্লোবাল ভিলেজ, এখন পুরো পৃথিবীটা একটা গুচ্ছ গ্রামের মতো, সবার সঙ্গে সবাই যোগ। বলে যে দুনিয়া মুঠি মে, দুনিয়া মানুষের মুষ্টির মধ্যে। আমি বলি দুনিয়া উংলি মে, দুনিয়া আঙুলের মধ্যে, একদম আঙুলের ডগায় চলে আসছে। এখন আপনি পৃথিবীতে লাইভ, আমি এখন ভিডিও কল দিয়ে আমি পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত আমরা যে কেউ দেখতে পারি ইন্টারনেট সংযোগের কারণে, বিশেষ করে স্যাটেলাইট প্রযুক্তির কারণে আজকে পৃথিবীটা একদম অনেক কাছাকাছি চলে আসছে। দূরের লোক আর কিছু নেই, দূরের বলতে কিছু নেই, বরং যার কাছে নেট নাই সে পাশে থাকলেও দূরে, যার কাছে নেট আছে সে দূরে থাকলেও কাছে। এই যে একটা সুবিধা, এই সুবিধা মানুষের জন্য মানে অনেক অসুবিধাও ডেকে এনেছে। মানে প্রযুক্তি আমাদেরকে দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। তো প্রযুক্তি আমাদের আবেগ কেড়ে নিয়েছে, সেটা ক্ষতি করেছে। এবং যারা শক্তিমান আছে পৃথিবীতে, যারা শক্তিশালী আছে, তারা কিন্তু দুর্বলদের উপরে প্রভুত্ব আরও বেশি ফলাচ্ছে। আমরা দেখছি যে পৃথিবীর মানে বিভিন্ন অপসংস্কৃতি, অপকালচার, সেটা কিন্তু এই নেট এবং ভার্চুয়াল মাধ্যম দিয়েই কিন্তু এক দেশ থেকে আরেক দেশে প্রবেশ করছে। বিশেষ করে ছোট দেশগুলো, উদীয়মান বিকাশমান দেশগুলো, তারাই ধাক্কাটা সামলাতে পারছে না। বিশেষ করে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে মানে প্রতিবেশী সুলভ যে একটা স্বাভাবিক ভব্যতা এবং নীতি এবং ভদ্রতা, সেটা অনেক দেশে ভঙ্গ করছে। আপনি দেখুন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি নতুন প্রেসিডেন্ট হয়ে তিনি বললেন যে গাজাকে আমি খালি করব, খালি করে আমি ওখানে বহুজাতিক কোম্পানিকে দেব। মানে গাজাটা কি আপনার বাবার পৈতৃক সম্পত্তি, আপনি কেন খালি করবেন? এটা কোন ধরনের ভাষা? সে নিজেকে প্রভু মনে করছে, এই জন্য তার ভাষাটা এরকম।
এবং অনেক দেশ আজকে দেখেন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে যুদ্ধটা, সেটা কি, এটা একটা প্রভুত্ব সুলভ, মানে রাশিয়া মানতে পারছে না যে তার পাশে ইউক্রেন কেন মানে একটা এত বড় মানে শক্তি থাকবে, সেটা তারা মেনে নিতে পারছে না। ঠিক একইভাবে আমরাও দেখি আমাদের ক্ষেত্রে আমাদের প্রতিবেশী ভারত এমন একটা প্রতিবেশী যার চারপাশে যতগুলো প্রশ্ন নিচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ইয়ার বিষয়ে প্রশ্ন করতে চাই, মানে সম্পদের হিসাবের বিষয়ে একটা প্রশ্ন। জি জি। প্রশ্ন হইতো আমার ননাসের দুইটা তরফ। ননাসের? হ্যাঁ, ননাসের দুইটা তরফ, মানে প্রথম তরফের ছেলে মেয়ে 3 জন আছে, আবার দ্বিতীয় তরফে 1 জন মেয়ে। আচ্ছা। এখন তার প্রথম তরফের স্বামীর কোনো সহায় সম্পদ সে কিন্তু পায় নাই, সে চলে আসছে আমাদের বাড়িতে। আচ্ছা। তারপরে দ্বিতীয়তে বিয়ে হয়েছে, ওইখানে যে ওই সংসারটাও তার টিকে নাই, ওইখানে একটা বাচ্চা নিয়ে আসছে, কিন্তু সে তার কোনো স্বামীর বাড়ি কোনো সম্পদ সে পায় নাই, সে তার বাবার সম্পদ পাইছে। এখন সে দ্বিতীয় তরফের মেয়ের সাথে সে আছে। এখন ওই তার যে বাবার কাছ থেকে সম্পদটা পাইছে আমার শ্বশুরের কাছ থেকে, ওই সম্পদটা কি তার প্রথম তরফের ছেলে মেয়েরা তারা দেখাশোনা করে নাই? এখন তাদেরকে কি দিতে হবে, না যে মেয়ে তারা দেখতেছে শুধু সেই পাবে? এই সম্পদের বন্টনটা সে কিভাবে করবে? বিষয়টা জানবো ইনশাআল্লাহ। তাহলে গুনাহ হবে। আচ্ছা, বিষয়টা সম্পর্কে শাইখের কাছ থেকে বিস্তারিত জানবো। ধন্যবাদ আপনাকে। যে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্নটি করুন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। হুজুর, জি আপনার কাছে দোয়া চাচ্ছি। আমার ভাই গত 24 রোজা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি আমাকে একটা ওসিয়ত করে গেছে, কারণ ওনার সম্পত্তি আমি নিয়েছিলাম, বুঝছেন? আচ্ছা। তার সম্পত্তির পুরো টাকা দেওয়া হয় নাই, আংশিক টাকা কিছু আছে আমার কাছে, কিন্তু উনি বলে গেছে যে আমি তাকে কথা বললাম তাকে টাকাটা দিয়ে দিও, কিন্তু আমার ভাইয়ের কিছু ঋণও আছে। আচ্ছা। এখন আমি যদি টাকাটা দেই, আমার ভাই ভাইস্তি যারা আছে তারা টাকাটা তার ঋণটা শোধ করতে পারবে না। আচ্ছা। এখন কি আমার তার ওসিয়ত পূরণ করা উচিত নাকি ঋণটা পরিশোধ করা উচিত? আচ্ছা, বিষয়টা জানবো ইনশাআল্লাহ। আপনার ভাইয়ের জন্য আমরা খাস করে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিন, জান্নাতুল ফিরদাউসে দাখিল করুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি শাইখ, আমরা গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন পেলাম। আমাদের প্রথম বোন প্রশ্ন করেছেন, ওনার ননদ, তার 2টা পরিবার আছে, এর মধ্যে মানে প্রথম সংসারও ওনার টিকে নিয়ে, দ্বিতীয় সংসারও উনি স্বামীর সাথে কন্টিনিউ করতে পারছেন না। পরে দ্বিতীয় সংসারে ওনার মেয়ের সাথে উনি এখন থাকছেন, ওই ক্ষেত্রে উনি কি করবেন? মনে পড়েছে তিনি যেটা বলেছেন, সারমর্ম হলো যে তার 2টো বিবাহ হয়েছে, 2 ঘরে একাধিক সন্তান আছে, 2 পক্ষের সন্তান আছে, তবে দ্বিতীয় পক্ষের একটি মেয়ে তাকে দেখাশোনা করেন, প্রথম পক্ষের সন্তানরা দেখাশোনা করেন না। এখন তো তার কোনো স্বামী নেই, এখন তার যে পৈতৃক সম্পত্তি তিনি যেটা পিতার কাছ থেকে পেয়েছেন সেটার হকদার কে? এই তো দেখুন, মানে সেটার হকদার আপনার সন্তান যারা সবাই, সেটা প্রথম পক্ষের হোক দ্বিতীয় পক্ষের হোক, তারা যেহেতু আপনার গর্ভজাত সন্তান, এজন্য তারা মায়ের যেটা অংশ সেটা সন্তানরা সমভাবেই পাবে। বাকি আপনার কোনো সন্তান আপনাকে দেখে না, কোনো সন্তান দেখে, আপনি যেই সন্তানটা দেখে তাকে যদি বিশেষ কিছু দিতে চান, তাহলে আপনি আপনার যে মোট সম্পদ আপনি যেটা পৈতৃক সম্পদ হিসেবে পেয়েছেন তার 3 ভাগের 1 ভাগ পরিমাণ থেকে নিয়ে আপনি সেটা তার জন্য ওসিয়ত করতে পারবেন, বা আপনি তাকে হেবা করতে পারবেন, তাকে দান করে দিতে পারবেন, এর বেশি নয়। বাকি 2/3 মধ্যে সেটা সব সন্তানরা, সেটা প্রথম পক্ষের হোক দ্বিতীয় পক্ষের হোক, আপনাকে তারা দেখুক তাকে না, আপনাকে না দেখুক, তারা আপনারা সেটা পাবে, ওয়ারিসের নিয়ম অনুযায়ী তারা পাবে। ছেলেরা ছেলের মতো পাবে, মেয়েরা মেয়ের মতো পাবে। মনে রাখবেন যে সন্তানদের দায়িত্ব হলো মাকে দেখাশোনা করা। কেউ যদি দেখাশোনা না করে, এটা মারাত্মক গুনাহ। তারা দুনিয়াতে উন্নতি করতে পারবে না, তারা পৃথিবীতে আগাতে পারবে না, আখিরাতে তাদের জন্য অনেক কঠিন শাস্তি আছে। কিন্তু মানে আপনার যে সম্পদ আছে সেই সম্পদের হক থেকে কিন্তু তারা বঞ্চিত হবে না। এটা তাদের শুধুমাত্র আপনার সন্তান হিসেবে জন্ম নেবার ফলেই হকটা তাদের হয়ে গেছে। আমাদের দেশে কিন্তু অনেকে যে সমস্ত সন্তানরা বাবা মার অবাধ্য থাকে তাদেরকে ত্যায্য করে। ইসলামে ত্যায্য করার কোনো সিস্টেম নাই। ইসলামে যারা অবাধ্য তাদের শাস্তি আছে, কিন্তু সন্তান হিসেবে ত্যায্য হবে না। রক্তের সম্পর্কে এটা কোনোদিন বন্ধন ছিন্ন হবে না। ওয়ারিস হিসেবে যা পাওয়ার ওইভাবে পাবেন। জাযাকাল্লাহ খাইরান। একটা বিরতি নিচ্ছি।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো একটি বিরতি নেওয়ার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন শাইখ আলী হাসান তৈয়ব। প্রিয় দর্শক, আপনারা সংযুক্ত হতে পারেন আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন কলের মাধ্যমে, অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজের লাইভে গিয়ে কমেন্ট করার মাধ্যমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাইখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। শুকরিয়া। আমাদের আরেক বোনের প্রশ্ন ছিল যে 24 রোজায় ওনার ভাই মারা গিয়েছেন। তিনি আপনার মৃত্যুর পূর্বে ওনাকে কিছু টাকা পয়সা দিয়েছিলেন এবং তার কিছু ওসিয়ত করে দিয়েছিলেন, কিন্তু ওই ভাইয়ের আবার কিছু ঋণও রয়ে গিয়েছে। তো যেই বোন, অর্থাৎ যার কাছে ওসিয়তের টাকা রাখা আছে, উনি যদি টাকাটা পরিবারকে দিয়ে দেন, ওই ক্ষেত্রে ওনার ঋণ পরিশোধ করা সম্ভব হবে না। ওই ক্ষেত্রে বোন কি করবেন? ওসিয়ত পূর্ণ করবেন না ঋণটা আদায় করবেন? খুবই সুন্দর একটি জিজ্ঞাসা। এটা আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেকের ক্ষেত্রেই দরকারি একটা, অনেকেরই এরকম ঘটে থাকে। প্রথম কথা হলো আল্লাহর কাছে আমরা ওই ভাইটির জন্য মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা তাকে আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি' মুদখালাহু। আমিন। দেখুন প্রিয় বোন, একটা মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, তার দুনিয়াতে রেখে যাওয়া যত সমস্যা আছে তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো ঋণ। এবং ঋণ এমন একটা জিনিস, হাদিসে এসছে যে যদি কোনো ব্যক্তি শহীদ হয়, সে শহীদ হওয়ার মাধ্যমে তার সব পাপ মাফ হয়ে যায়, ইল্লাদ দাইন, শুধু ঋণ মাফ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী মারা গেছেন, তিনি জানাজা পড়াতে নিয়েছেন। হঠাৎ করে তিনি জিজ্ঞেস করলেন তার কি কোনো ঋণ আছে নাকি? লোকের বলল হ্যাঁ ঋণ আছে। তিনি সাথে সাথে পেছনে চলে আসলেন যে না, আমি এই ব্যক্তির জানাজা পড়াবো না, যেহেতু ঋণ আছে। ঋণটাকে আমরা কিছুই মনে করি, ঋণটা খুবই ভয়াবহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দোয়া করতেন, আল্লাহ আমি আপনার কাছে আমি ঋণের ভারে জর্জর হওয়া, সেটার থেকে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, পানা চাই। সেজন্য ঋণের ক্ষেত্রে আমাদের চিন্তা করা উচিত, ঋণ যেন না করি। এবং এখান থেকে আমরা যেন যারা জীবিত আছি শিক্ষা নেই যে ঋণটা আমরা নেই মনে করি কিছুই না, কিন্তু আমি তো যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। এই যে আমাদের দেশে বড় বড় ঋণ খেলাপি, বড় বড় হাজার হাজার কোটি টাকার মালিকরা ঋণ করে আজকে একটা সরকার পরিবর্তন হয়ে গেছে, তাদের পালিয়ে বেড়াতে হচ্ছে, তারা জেলখানায় আছে। এটা অপদস্থ একটা লাঞ্ছনার জীবন। কেন এটা? তাদের তো টাকার কোনো অভাব ছিল না, শুধু স্বভাবের সমস্যা ছিল। তারা ঋণ করাটাকে কোনো অপরাধ মনে করেনি। ঋণ কোনটা বলে? একটা মানুষ ঠেকায় খেতে পারছে না, চলতে পারছে না, সেটার জন্য ঋণ করবে যৎসামান্য, মৌলিক অধিকার পূর্ণ করার জন্য। যেই মাত্র তার কাছে হাতে আসবে সাথে সাথে ব্যাগ দেবে, এর বাইরের কোনো ঋণ তার করা উচিত না। যাই হোক, এখন ঋণ যদি কারো থাকে, তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার ওয়ারিসদের দায়িত্ব তার সর্বপ্রথম এই কাজটা করা, ঋণ পরিশোধ করা। এমনকি তার দাফন কাফনের আগে তার ঋণ পরিশোধ করা উচিত, ওয়ারিস বন্টন করা উচিত। এগুলো খুব মারাত্মক বিষয়। এই জন্য যেটা বুদ্ধিমানের কাজ হবে সেটা হলো, ওসিয়তটা কী করেছেন সেটা তো আপনি বলেননি, বোঝা যাচ্ছে অর্থনৈতিক বিষয় হয়তো নয়। অর্থনৈতিক বিষয় হলে তো আপনি সেটা বলতেন। অর্থনৈতিক বিষয় যদি না হয় সেটা ওসিয়ত পালন করেন। আর আপনি আপনার ওই ভাইয়ের অন্যান্য সন্তানদের ওয়ারিসদেরকে নিয়ে বসেন, যে দেখেন আমাদের কথা রেফারেন্স বলেন যে ঋণটা হলো এত মারাত্মক বিষয়। তো আমাদের স্বজনদের জন্য সবার চেয়ে বড় উপকার যেটা করতে পারি সেটা হলো তার ঋণ আগে পরিশোধ করা। তাদেরকে বুঝিয়ে তাদের মাধ্যমে আপনি ওই টাকাটা দিয়ে তাদেরকে ঋণ পরিশোধ করে দেন, তাহলে এটা একে পারিবারিক যে সংহতি সেটাও ঠিক থাকবে, আর ওই ঋণ পরিশোধ হবে। অসংখ্য ধন্যবাদ, সুন্দর করে বললেন। একজন দর্শককে সংযুক্ত করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। জি, শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে শাহানা বলছিলাম। জি। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমাদের কিছু টাকা ইসলামী ব্যাংকে আছে, 3 মাস পর পর উঠায়, এটা দিয়ে কি উমরা হজ করতে পারবো? জায়েজ হবে? ইসলামী ব্যাংকের টাকাটা নেওয়া কি জায়েজ হবে? উঠান না মূল টাকা, মানে টাকাটা কিভাবে পান আপনি? এটাকে প্রফিট, আপনি যে টাকা রেখেছিলেন? না, আমি যে কিছু টাকা রাখছি না, তার বিনিময়ে আমাকে 3 মাস অন্তর অন্তর কিছু পাইতে বলে, এটা দেয় আর কি। আচ্ছা, বিষয়টা জানবো ইনশাআল্লাহ শাইখের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি শাইখ, আমাদের এই বোন এইমাত্র যে প্রশ্নটা করলেন। জি, যেটা আমি বুঝতে পারলাম যে তিনি একটা বড় অ্যামাউন্ট ব্যাংকে রেখেছেন, যেখান থেকে
3 মাস পর পর একটা প্রফিট পান, যেটা মেয়াদি যেটা ডিপোজিট, মেয়াদি ডিপোজিট আছে এরকম 3 মাসের, 6 মাসের, 1 বছরের এরকম আছে। তো এই ধরনের দেখুন, প্রথম কথা হলো যে ব্যাংক যেগুলো আছে তার মধ্যে ইসলামী ধারার যে ব্যাংকিংগুলো আছে, আমি শুধু নট অনলি ইসলামী ব্যাংক বলছি, আমি বলছি যে ইসলামী ধারার ব্যাংকিং যারা আছে তাদের যে মুনাফা, সেই মুনাফা আপনি গ্রহণ করতে পারেন কি পারেন না, ইয়েস অর নট, সেই উত্তরে বলতে পারবো যে ইয়েস, হ্যাঁ, যেহেতু তারা ইসলামী ব্যবস্থা, ইসলামী পন্থা, ইসলামী পদ্ধতিতেই লেনদেনে তারা চেষ্টা করেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আপনি বলেন আপনার করা উচিত কি, তাহলে আমি বলবো যে আপনি নেবেন না। আপনি ওই টাকাটা নিয়ে আপনি সওয়াবের নিয়ত ছাড়া আপনি মানুষকে দিয়ে দেবেন। কারণ যেহেতু আমাদের যে অর্থনৈতিক প্রবাহ, পুরো প্রবাহের মধ্যে তারা চেষ্টা করে, কিন্তু পুরোটা কিন্তু বাঁচা আসলে আদৌ সম্ভব নয়। একটি মানে বড় ড্রেন, নালা দিয়ে অনেক রকমের পানি যাচ্ছে, তার মধ্যে থেকে জমজমের কিছু পানি ঢেলে দিলেন, তো জমজমের পানির গায়েও কিন্তু নাপাকটা ভরবে। এখন আমাদের পুরো অর্থনীতিটার মধ্যে সুদ একদম প্রতিষ্ঠিত। আমাদের যখন বাজেট হয় তখন বলে খাত এখান থেকে সুদ থেকে এত খাত। তো এটা খুবই দুঃখজনক, খুবই কষ্টের একটি বিষয় আমাদের জন্য একটি মুসলিম দেশ হিসেবে। সে কারণে আমরা বলবো যে এই টাকা তো মানে না খেলেই ভালো। আর হজ উমরার ক্ষেত্রে তো ব্যবহার একদমই না করা। হজ উমরার ক্ষেত্রে পিওর একদম সলিড টাকা ব্যবহার করা উচিত। আপনার বেতনের টাকা, আপনার একদম সন্দেহাতীতভাবে যেটা পিওর টাকা, সেই টাকাটা দেওয়া। কারণ হজের ক্ষেত্রে একদম স্পষ্ট হাদিসে আছে সহিহ তারগিবে, যখন উমরার এহরাম করে, হজের এহরাম করে একজন মানুষ বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন যদি তার মানে টাকার মধ্যে, তার অর্থের মধ্যে ঝামেলা থাকে, তখন ফেরেশতারা সাথে সাথে রিপ্লাই দেন, লা লাব্বাইকা, তোমার কোনো লাব্বাইক নেই, তোমার পোশাক হারাম, তোমার রক্ত হারাম, তোমার শরীর হারাম, নাউজুবিল্লাহি মিন যালিক। সেজন্য আমরা বলবো যে না, আপনি এই টাকা দিয়ে উমরা করবেন না। আর এমনি দর্শকদের উদ্দেশ্যে আমাদের একটা জেনারেল একটা আবেদন থাকবে যে যখন কোনো ব্যাংকের নাম বলবেন, আপনি বলবেন যে ইসলামী ধারার একটি ব্যাংকিং কিংবা একটা সাধারণ ব্যাংকিং, এরকম বলবেন। কারণ কোনো একটা নির্দিষ্ট ব্যাংককে বললে, যেহেতু আমরা একটা মিডিয়ায় কথা বলছি, কেউ আহত হতে পারেন, ঠিক আছে, এটা না বলাই, এটা একটা আদব। সোয়াল করা এটার কিন্তু একটা আদব আছে ইসলামে, তো এটা একটা আদব, আমরা আশা করি খেয়াল রাখবো। ধন্যবাদ। জাযাকাল্লাহ। পাশাপাশি আমাদের ইসলামের অন্যতম যে মূলনীতি, দামা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, যে সন্দেহযুক্ত বিষয় থেকে ফিরে সন্দেহমুক্ত বিষয়ের দিকে প্রত্যাবর্তন করা, এটাই আমাদের কর্তব্য। জাযাকাল্লাহ খাইরান শেখ। আমরা প্রতিবেশীর ভালো মন্দ নিয়ে আলোচনা করছিলাম। প্রতিবেশীর সাথে সৌহার্দ্য বৃদ্ধি করার উপায়গুলো যদি আমাদের জানাতেন। জি ধন্যবাদ। আমরা আসলে প্রতিবেশী ভালো হলে কীরকম পরিণতি হতে পারে, মন্দ হলে কীরকম পরিণতি হতে পারে, সেটা আমরা মোটামুটি আলোচনা করছিলাম। এবং আমরা দেখছিলাম যে প্রতিবেশী খারাপ হওয়ার কারণে আজকে ইউক্রেন কিন্তু পুড়ে যাচ্ছে। এবং প্রতিবেশী খারাপ হওয়ার কারণে আমরা দেখছি যে আমাদের বৃহৎ একটি প্রতিবেশী, এত বড় দেশ, তার চারপাশে যতগুলো দেশ আছে সবার সাথেই তার ঝগড়া। নেপালের সাথে তার সমস্যা, ভুটানের সাথে তার সমস্যা, পাকিস্তানের সাথে সমস্যা, বাংলাদেশের সঙ্গে সমস্যা। এটা খুবই দুঃখজনক। একটা জাতি সভ্য হয়ে উঠতে পারেনি, যে যাদের সভ্যতা হতে এখনও অনেক দূর বাকি, যে তারা তাদের আশপাশের সবার সঙ্গে প্রভুত্বসুলভ একটা ভাব দেখায়, যে কারণে সবার সঙ্গে তাদের ঠেলাঠেলি, অথচ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া উচিত। প্রতিবেশীর সাথে প্রতিবেশীর যে হকগুলো আছে ব্যক্তিগত বিষয়ে, ঠিক রাষ্ট্রীয় বিষয়ে একই বিষয়গুলো আছে। কেমন? 1 নম্বর বিষয় হলো, একজন প্রতিবেশীর সঙ্গে আপনার প্রতিবেশী, আপনি তার কোনো কষ্টের কারণ হবেন না। যেমনটি আপনি হাদিস বলছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস আছে, তার মধ্যে একটি হাদিস আছে যে লা ইউমিনু মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারে না যার অনিষ্ট থেকে, যার কষ্টদায়ক আচরণ থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নয়। আরেকটা হাদিস আছে যে সে মুসলিমই নয় যার হাত এবং মুখের কষ্টদায়ক আচরণ থেকে অন্য ভাইয়ের নিরাপদ নয়। তো এই যে অন্যরা আমার থেকে কষ্ট পাবে না, এটার প্রথম হকদার আমার প্রতিবেশীরা, তারা যেন তাদের কোনো কষ্টের কারণ না হয়। আমি চাল দিলাম, আমি ছাদ দিলাম, তারপরে আমি সেখানে নালা করে দিলাম, বৃষ্টির পানি গিয়ে আমার প্রতিবেশীর সামনে পড়লো। আমি জানালা দিয়ে ছাদ থেকে, বেলকনি থেকে আস্তে করে ময়লাটা অন্যের ছাদের উপরে ফেলে দিলাম, তারপরে রাস্তায় ফেলে দিলাম, ড্রেনের মধ্যে ফেলে দিলাম। এগুলো বড় রকমের অসভ্যতা। এই জিনিসগুলো শহরের মানুষদের মধ্যে একটা ভালো রকমভাবে আছে, এবং এটা আমরা এত শিক্ষিত হয়েছি, সভ্যতার দিকে যাত্রা করেছি। আমাদের জাতির মধ্যে এই সমস্ত ক্ষেত্রে এখনও আমরা অনেক পিছিয়ে আছি, অন্যান্য জাতির মধ্যে এগুলো নেই। আমি খুবই কষ্ট পাই, দেখি যে রাস্তাঘাটে গন্ধ বের হচ্ছে। তো এখন এই জিনিসগুলো কিন্তু প্রতিবেশী হিসেবে আমরা করা যাবে না। তারপর 2 নম্বর হক, মানে প্রথম কথা আমি যেটা বলছি, কষ্টের কারণ না হওয়া, এটা হলো 1 নম্বর হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন। তাহলে কি করতে হবে? 1 নম্বর কষ্ট দিব না,
যেটা তাদের কষ্টের কারণ হচ্ছে করবো না। 2 নম্বর কারণ হলো তাদেরকে যতটা পারি আমার পক্ষ থেকে ভালোবাসা প্রকাশ করব। যেমন তাদের সঙ্গে তাদের বিপদ আপদে ছুটে যাওয়া, এটা একটা হক। মুসলমান এক ভাইয়ের উপর আরেক ভাইয়ের হক। তার যে কোনো সমস্যা, ওই বাড়িতে কেউ মারা গেছে, এখন সুন্নাহ হলো কি? সুন্নাহ হলো যে আপনি ওই বাসায় বলবেন যে না, আজকে খাবার রান্না করবেন, আমরা খাবো। 3 দিন পর্যন্ত তাদের শোক, তাদের বাসায় রান্না হবে না, প্রতিবেশীরা খাবার পৌঁছে দেবে। যদি আমাদের সমাজের উল্টোটা দেখা যায়, হ্যাঁ ওটা একান্ত কাম্য নয় এটা। হ্যাঁ, এটা কাম্য নয়। এবং মেয়েরা ওই বাড়িতে সবাই আসে, ওই বাড়িতে ব্যাপক খাওয়া দাওয়া হয়, প্রতিবেশীরা এসে না, ওই বাড়িতে ওদিন ছাপড় দেবে। তারপরে ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিম খামসুন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক 5টা আছে, সেগুলো সবগুলোই প্রতিবেশীদের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন সালাম দেওয়া, এবং তাদের বিবাহ শাদী বা কোনো রকমের সামাজিক আচার অনুষ্ঠান তাদেরকে ইনভাইট করলে সেই দাওয়াতে সাড়া দেওয়া। তারপরে কেউ অসুস্থ হয়েছে তাকে দেখতে যাওয়া, তারপরে মারা গেছে তার জানাজায় দাফন কাফনে শামিল হওয়া, এই ব্যাপারগুলো করা। এরপরে ধরেন আপনাদের প্রতিবেশীর সন্তানের জন্য, তার স্ত্রীর জন্য, তার বাড়ির লোকদের জন্য শুভকামনা জানানো, আর দিন আর নাসিহা, তার ভালো চাইতে হবে, তার কষ্টের কোনো, তার যেন অনিষ্ট আমি কোনো মানে না কামনা করি, সেটা একটা বিষয়। প্রতিবেশী একটা ভালো কিছু করলো, আমি খুব অন্তর্দহনে পড়ছি যে তার মেয়ের এত ভালো বিয়ে হলো, তার ছেলে বিশেষ করলো, আমার ছেলে পারলো না। অনেক মানুষ আছে শুধু এই কারণে প্রতিবেশীর সাথে ঝগড়া, যে তার ভালোটা উনি সহ্য করতে পারেন। এই ধরনের মানসিকতা যাদের আছে তারা ভালো করে বুঝে নেন আপনার কিন্তু ঈমান পূর্ণ হয়নি। একজন ঈমানদার সে বিশ্বাস করে যে কদর তাকদীরের উপর বিশ্বাস, এটা ঈমানের একটা মৌলিক বিশ্বাস। এটা ছাড়া কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তো আল্লাহ যে তাকে এটা দিয়েছেন, এটা তো আল্লাহর বিতরণ করেছেন, এই ডিস্ট্রিবিউটটা করেছেন কে? আল্লাহ করেছেন। আমাকে যেটা দিয়েছেন এটা আল্লাহ দিয়েছেন। এখন আমি আপনার জিনিস আল্লাহ বেশি দিয়েছেন, একটা জিনিস আল্লাহ আপনাকে, এটা দেখে আমার জ্বলছে, তার মানে আল্লাহ যে আপনাকে বেশি দিয়েছেন, আমি আল্লাহ দেওয়ার উপর সন্তুষ্ট। আলটিমেট জিনিসটা কোথায় গিয়েছে? ইনশাআল্লাহ একটা বিরতির পর। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরেকটি বিরতিতে যাওয়ার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন শাইখ আলী হাসান তৈয়ব। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারটিতে ফোন কলের মাধ্যমে। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি শাইখ। আপনি চমৎকার করে অনেকগুলি বিষয় আলোচনা করছিলেন যে প্রতিবেশীদের সাথে আমরা কিভাবে আমাদের সম্পর্ক জোরদার করতে পারি। জি, এক্ষেত্রে আরও কয়েকটা ছোট ছোট কথা বলি। যেমন প্রতিবেশীদের ক্ষেত্রে ইসলামে আরেকটা শিক্ষা হলো যে উপহার বিনিময় করা, সৌহার্দ্য বিনিময় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, তাহাদাউ তাহাব্বু, একে অপরকে তোমরা উপহার দাও, উপহার বিনিময় করে, এতে করে ভালোবাসা বৃদ্ধি হবে। এবং তিনি আমাদেরকে দেখাচ্ছেন স্পষ্ট করে যে ইদা তাবাখতুমুল মিরখাতা ফাকসির মাআহা, তোমরা যখন ঝোল রান্না করবে, যখন তরকারি রান্না করবে, একটু পানি বাড়িয়ে দিবে, ঝোল বাড়িয়ে দেবে, যাতে তোমরা তোমার ভাইদেরকে উপহার করতে পারো, হাদিয়া পাঠাইতে পারো। তো আমরা দেখেন কথা শাক, একটা আপনি লাল শাক কিনছেন, আপনি পুঁই শাক কিনছেন, তো শাক কেনার সময় শাক কিনলে 40-50 টাকা হলে কিন্তু একটা পরিবারের শাকের ইয়ে হয়ে যায়। তো আপনি 2 মুঠো শাক আরেকটু বেশি কিনলেন, আপনার পরিবারকে হাদিয়া দিলেন, আপনার প্রতিবেশীকে, কি সুন্দর একটা সৌহার্দ্য গড়ে উঠবে। আপনি গ্রাম থেকে একটা খাবার এনেছেন, পিঠা এনেছেন ঈদের সময়, আপনি এটা প্রতিবেশীর সাথে শেয়ার করেন। এবং সাহাবা কেরামদের মধ্যে এই জিনিসটা ছিল। আমরা আরো শুনবো ইনশাআল্লাহ। একজন দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম হুজুর। আপনারা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, কুমিল্লা থেকে ফারুক বলছিলাম। জি প্লিজ। আমার প্রশ্নটা হচ্ছে মানে পিতার সম্পদ ছেলে মেয়ের মধ্যে কিভাবে সুষম বন্টন করা যায়, এটা আমি হুজুরের কাছ থেকে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, বিষয়টি সম্পর্কে জানবো আমরা ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের ভাইয়া যে প্রশ্নটা করলেন এবং পাশাপাশি অনলাইনেও একই প্রশ্ন এসেছে যে পিতার সম্পদ কিভাবে সন্তানদের মধ্যে বন্টন করা হবে। আসলে দেখুন, আমরা এখানে লাইভে এর আগে অনেকবার বলেছি যে স্বপ্নের ব্যাখ্যা, একটা হলো যে তালাক, একটা হলো ওয়ারিশ। এগুলো আসলে একটু সামনাসামনি অনেক কিছু জিজ্ঞাসা করতে হয়, তারপরে অ্যাকুরেট উত্তর দেওয়া যায়। তো মৌলিক বিষয় হলো যে কোরআনে সূরা নিসায় কিন্তু সব স্পষ্ট করে বলাই আছে
সেই অনুযায়ী আপনাদের কোনো একটা ফতোয়া বিভাগে আপনাদের পরিবারের সদস্য সংখ্যা, আপনার মা আছেন কিনা জীবিত, কয় ভাই আছেন, কয় বোন আছেন, আপনার বাবার কি কি সম্পদ আছে, বিস্তারিত লিখে আপনারা যদি একটা ফতোয়া বিভাগে যান বা কোনো বিজ্ঞ মুফতির কাছে যান, তিনি পুরোটা আপনাদেরকে একদম হিসাব করে ক্যালকুলেশন করে কার কতটুকু প্রাপ্য সেটা বলে দিতে পারবেন। বাকি আপনি সূরা নিসার মধ্যে কিন্তু দেখতে পাবেন মৌলিকভাবে যেটা আছে সেটা হলো যে ভাইরা যা পাবে বোনেরা তার অর্ধেক পাবে, বা বোনেরা যা পাবেন ভাইরা তার দ্বিগুণ পাবেন। কারণ ভাইদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো দায়িত্ব দিয়েছেন। যেমন বাবার অনুপস্থিতিতে বোনদের প্রতি যা করণীয় সেটা ভাইরা করবে, এটা তাদের জন্য ওয়াজিব। তো সে কারণে আরও অনেকগুলো কারণ আছে। তো এটাই হলো মূল বিষয়। তো আমাদের যেটা একজন জিজ্ঞেস করেছেন বোনদের সম্পদ কিভাবে বন্টন হবে, ভাইরা যা পাবেন তার অর্ধেক বোনরা পাবে, এটাই হলো তাদের মূলনীতি। পাশাপাশি পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের সদস্য যারা আছেন, ঋণ ওসিয়ত ওই বিষয়গুলো সবকিছু মিলিয়ে নিকটবর্তী আলেমের কাছ থেকে বিস্তারিত জেনে নেবেন। বাবা মা থাকলে বাবা মা পেতে পারেন, স্ত্রী পাবেন, আর অনেকেই প্রাপ্য আছে। জাযাকাল্লাহ খাইরান শেখ। দেখা যায় যে একজন ব্যক্তির আপনার প্রতিবেশী আছে এবং আত্মীয় স্বজন আছে, কিন্তু তাকে মানে দায়িত্ব পালনের ক্ষেত্রে বা আপনার উপহার প্রদানের ক্ষেত্রে কার বেশি হক থাকবে, প্রতিবেশীর নাকি আত্মীয় স্বজনের? প্রথম আগে আত্মীয়, কারণ কোরআনের যে আয়াতের কথা আপনি বলছিলেন সেখানে আছে ওয়াতিদাল কোরবা হাক্কাহু, যে তোমাদের নিকট যারা আছে তাদেরকে, নিকট আত্মীয় যারা আছে তাদেরকে হক দাও। তারপরে হলো প্রতিবেশীদের কথা আসছে কোরআন আয়াতে, ওই সিরিয়াল। এবং প্রথম হকদার অবশ্যই যারা রক্ত সম্পর্কে যারা আছেন তাদের হক বেশি, তারপরে আসবে প্রতিবেশীরা। আর স্বাভাবিক সৌজন্যবোধের মধ্যে প্রতিবেশীরা যেহেতু পাশে থাকেন তাই তাদের সঙ্গে সৌজন্যবোধটা, কিন্তু হাদিয়া উপহার বিনিময় সেটার ক্ষেত্রে আগে হকদার হলো প্রতিবেশী, যারা আত্মীয় আছেন তারা। জাযাকাল্লাহ খাইরান শেখ। দেখা যায় যে আমরা মানে ভালো ব্যবহার করি প্রতিবেশীর সাথে, কিন্তু প্রতিবেশীরা আমাদের সাথে সদাচরণ করে না, অনেক ক্ষেত্রে আমাদেরকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকেন। ওই ক্ষেত্রে আমাদের করণীয় কি? হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে দুঃখজনকভাবে। দেখা গেছে যে আপনি যেচে গিয়ে তার সঙ্গে ভালো ব্যবহার করছেন, বা আপনি ইসলাম বোঝেন, ইসলামে এই ব্যাপারে এত গুরুত্ব দেওয়া হয়েছে, সে কারণে আপনি আগ্রহী যে আপনার আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক রাখবেন, কিন্তু বিপরীত দিক থেকে আপনাকে রেসপন্সটা সেভাবে হচ্ছে না, বরং উল্টো অনেক সময় দেখা গেছে খারাপভাবে করা হচ্ছে, ট্রিট করা হচ্ছে। এমনকি অনেক পরিবারে আছে যে তারা এমন ভাব করেন যে নিজেকে খুব বেশি উত্তম মনে করতে শুরু করেন, আর যিনি সৌজন্যবোধ দেখাচ্ছেন এটাকে তার দুর্বলতা মনে করেন। এই ক্ষেত্রে কী করণীয়? দেখুন, এই ক্ষেত্রে আপনি যদি বৈষয়িক দিক থেকে দেখেন, আমাদের বস্তুবাদী সমাজের দৃষ্টিকোণ থেকে দেখেন, আপনাকে সবাই বলবে হ্যাঁ সে আমাকে মূল্যায়ন করছে না, আমি কেন মূল্যায়ন করব। এটাই কিন্তু আপনাকে মানে এই বর্তমান পৃথিবী বলবে। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিলমান কাতাক, যে তোমার সাথে কাটে তুমি তার সঙ্গে জড়ো। এবং লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, তোমার সঙ্গে যে ভালো ব্যবহার করছে তুমিও তার সঙ্গে ভালো ব্যবহার করবে। এটাই আত্মীয়তা রক্ষার হক নয়, বরং আত্মীয়তা রক্ষার মূল হক হলো যখন সে তোমার সাথে তোমার সম্পর্কে ভাটা পড়বে তখন তুমি সেখানে জোয়ার তোলার চেষ্টা করবে। তো সুতরাং আপনি ওদিক থেকে রেসপন্স ভালো না হলে আপনি নিজের থেকে করতেই থাকবেন। উনি যদি আপনাকে মনে করে নিজেকে অহংকারী পরিণত করে, তাহলে তো সেটা তার লস, এটা আপনার দেখার কোনো বিষয় না। আপনি কাজটা কার জন্য করছেন? আল্লাহর জন্য করছেন। তো আপনার এটা এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এরকম তাদের সাথে সম্পর্ক জুড়ি, তারা সম্পর্ক কাটে, আমি তাদের সাথে উত্তম ব্যবহার করি, তারা আমার সাথে খারাপ ব্যবহার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি যা বলছো ঘটনাটি তাই হয়ে থাকে, তাহলে লা ইয়াজালু জিবরিল, অবশ্যই তোমাকে আল্লাহর ফেরেশতা তোমাকে তার সাহায্য করতে থাকে, তোমার পক্ষে তার বিপরীতে লড়াই করতে থাকে। সুবহানাল্লাহ। তো যদি আপনি এরকম করতে থাকেন, আল্লাহর ফেরেশতারা আপনাকে সঙ্গ দেবেন, আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন, আল্লাহর ফেরেশতারা আপনাকে হেল্প করবেন, যদি আপনি তার মন্দের বিপরীতে ভালো ব্যবহার করেন। এবং কোরআনে আল্লাহ বলেছেন যে তোমরা ভালো মন্দের ইতফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা যেটা উত্তম সেটা দিয়েই তাদেরকে প্রতিহত করো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বারবার করে বিভিন্ন জায়গায় বলেছেন। অনেক ঘটনা আছে সাহাবীদের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজন দর্শককে কানেক্ট করছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাকে শুনতে পাচ্ছি। জি, আমার প্রশ্ন হচ্ছে আপনার এই যে বিয়ে শাদী সম্বন্ধে, জি, ধরেন এই যে বিয়ে শাদীতে যে উকিল দেয় সেটা কি জায়েজ আছে? উকিল বাবা যে হয় এটা। আর দ্বিতীয়ত ওই যে বিয়ের গায়ে হলুদ হয় বা যে কুলা দিয়ে বরণ করে, বা এগুলা কি কতটুকু ইসলামে আছে? আর এই যে
মানে এইটাই আর কি। ধন্যবাদ বোন, বিষয়টি জানবো ইনশাল্লাহ আমরা শাইখের কাছ থেকে। জি শাইখ, বোন যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করলেন জি, আমাদের বিয়ে সংক্রান্ত বিয়ে শাদীতে ভালো উকিল বাবার যে প্রচলনটা আছে। জি, দেখেন আমরা আগে একবার বলেছিলাম অনেক আগের একটি এপিসোডে যে ইসলামে এই ধরনের বাবা এত সস্তা নয়। আমাদের দেশে কেউ কাউকে ধর্ম বাবা বানায়, ধর্মের মধ্যে এই ধরনের বাবার কোনো অস্তিত্ব নেই। মাহারাম আর গায়রে মাহারাম দুইটা হিসাব আছে। দেখুন, উকিল বাবা বলতে শরীয়তে কোনো টার্ম নেই, এবং উকিল বাবা বাবা নন আর উকিল বাবা নন। আপনি বিবাহের ক্ষেত্রে যদি কারো বাবা না থাকে তখন সেক্ষেত্রে উকিল হতে পারে। আমাদের দেশে আমাদের সমাজে যেটা আছে, সবাই আছে একজনকে উকিল বাবা নিযুক্ত করে। এগুলো কোনো ইসলামী রেওয়াজ নয়, এগুলো বিজাতীয় একটি রেওয়াজ। বিয়ের মধ্যে শর্ত হলো ওখানে সাক্ষী থাকবেন, আর কুমারী মেয়ের পক্ষ থেকে তার বাবা তিনি প্রস্তাব দিবেন, এটাই হলো বিষয়। এখানে উকিল বাবার এই ব্যাপারটা ইসলামে এই ধরনের এভাবে দেওয়া হয়নি। এটা একদমই খুব বাজে একটি প্রচলন। এটা মনে রাখতে হবে যে যারা উকিল বাবা হন, আপনার ওই মেয়ে কিন্তু আপনার জন্য মানে পর্দার কোনো শিথিলতা আসবে না, পর্দা করতে হবে, এবং আপনি তার বাবা হবেন না, সেও আপনার কন্যা হবে না। আমাদের সমাজে যে বিষয়টা প্রচলিত আছে, হালাল হারামের বাছাই না করে, মানে বিশেষ করে ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ। আমি আমাদের বাড়ি তো বগুড়া, আমি বগুড়াই কখনো দেখি নাই, আমি জানতাম না, আমি বিবাহের পরে জেনেছি ময়মনসিংহ অঞ্চলে আছে, তো ওদিকে আছে, দক্ষিণবঙ্গে আছে, হ্যাঁ থাকতে পারে। তো যেই দিকেই থাকুক, আমি বলবো মুসলিম সমাজ থেকে এই জিনিসটা একদম উঠে যাওয়া দরকার। এটা শরীয়তে নেই, এই ধরনের কোনো দায়িত্ব জ্ঞানহীন বাবা, এই ধরনের বানোয়াট বাবার কোনো অস্তিত্ব নেই। যেখানে পালক পুত্রের ক্ষেত্রে বাবা সম্পূর্ণ তাদের বাবা পিতার সম্পর্ক হবে না, সেখানে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন ইখওয়ানুকুম ফিদ্দিন, তোমাদের ভাই হিসেবে আবাইকুম, তাদের বাবার নামে তাদেরকে ডাকতে হবে। তো সুতরাং এই ধরনের উকিল বাবার কোনো অস্তিত্ব নেই। বাকি তিনি যেটা বলেছেন বিয়ের ক্ষেত্রে যে গায়ে হলুদ বরণ করা এবং মানে বিভিন্ন রকমের বরণ করার পদ্ধতি, বিয়ের মধ্যে যত যা কিছু আছে, খুবই দুঃখজনক ব্যাপার হলো আমরা তো কয়েক পুরুষ আগে আমাদের মুসলমান ছিল না, আমাদের এই দিকের বেশিরভাগই অন্য ধর্মের ছিল, পৌত্তলিক ছিল। তো যে কারণে তাদের কালচার এখনও অনেক কিছু আমাদের মুসলিম সমাজে রয়ে গেছে দুঃখজনকভাবে। এরপরে আপনার স্টার জলসা আর ইন্ডিয়ান সিরিয়ালগুলোর প্রভাব আমাদের সমাজের মধ্যে দুঃখজনকভাবে অনেক পড়েছে বিগত বছরগুলোতে। তাদের প্রভাবগুলো আমি দেখলাম যে নাচ গান পর্যন্ত হচ্ছে, নেচে যে কনে সে নাচছে, বর কনে নাচে, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হিন্দুনি ধর্মে, তাদের ধর্মে আছে, তারা এটা করে, সেটা তাদের বিষয়, আমাদের এটা নিয়ে কোনো সে নেই। কোনো মুসলমানের সন্তান এটা করতে পারে না, কোনোভাবে হতে পারে না। দেখুন, এই ধরনের বেহায়পনা, এই ধরনের বেলাল্লাপনা এবং ফ্রি মিক্সিং, এটা শরীয়তে সবসময় সর্বাত্মকভাবে এবং কঠোরভাবে হারাম। আর এই হলুদ অনুষ্ঠান, তারপর নানান রকমের কনে দেখার অনুষ্ঠান, বরণ করে নেওয়ার অনুষ্ঠান, এগুলো ইসলামে নাই। আপনি বৈধভাবে পর্দার মধ্যে থেকে স্বাভাবিক যে আনন্দ উৎসব সেটা করুন, একে অপরকে খাওয়ান, মেহমানদারি করুন, এটাতে শরীয়তে কোনো বাধা নেই। এই ধরনের বাজে বিজাতীয় উৎসব থেকে এবং আচরণ থেকে আমাদেরকে অবশ্যই বিবাহগুলো থেকে বের হয়ে আসা উচিত। এটা যদি আমরা না করতে পারি, আমাদের ঘরগুলো ভেঙে যাচ্ছে, আমাদের পরিবারগুলোতে বরকত নেই। এটার কারণ হলো এটাই, আমাদের দাম্পত্য জীবনের পরিবার গঠনের শুরুই হয় সেটা বিজাতীয় কালচারের মধ্যে থেকে, হারামের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে স্পষ্ট বলে দিয়েছেন যে ইন্না আযামান নিকাহি বারাকা আইসারুহা মাউনা, যে বিয়ের মধ্যে আজে বাজে খরচ যত কম, সেই বিয়ের মধ্যে বরকত তত বেশি। তো এগুলো তো বাজে খরচ। বাপরে বাপ, আমি দেখেছি যে ওয়েডিং মানে ছবি তোলার জন্য কয়েক লাখ টাকা। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমাদের অপসংস্কৃতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। শেখ, একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি সর্বশেষ বিরতি, কিছুক্ষণ পরে ফিরছি, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির উপর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে, প্রেজেন্টস বাই বেকমেস বিস্কিটস। আমাদের সাথে আছেন শেখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, বিরতির উপর আবারও স্বাগত জানাচ্ছি। চমৎকার আমরা আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে প্রতিবেশীর ভালো মন্দ সম্পর্কে। শেখ, আমাদের নগর জীবনে, শহরের জীবনে আমরা যে বিষয়টা দেখতে পাই যে এক ফ্ল্যাটের সাথে পার্শ্ববর্তী ফ্ল্যাটের লোকদের জীবনে বা বছরে একবারও দেখা সাক্ষাৎ হয় না, বা তাদের মধ্যে সম্পর্কটা আমরা যেমনটা আশা করি ওরকমটা পাই না। ওই ক্ষেত্রে কি করণীয় আমাদের?
ধন্যবাদ। খুবই সুন্দর একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। এটা আসলে ভালো হতো, আগে নিজের থেকে আসেনি মাথায়। দেখুন, এটি খুব মানে জোকস, মজার ঘটনা আছে। মানে ছোট্ট করে যদি বলি যে ওই যে বাসে করে যাচ্ছেন, বাসে যে দুজন ঝগড়া লেগেছেন, তো ঝগড়া লেগে বলছেন ওই মেয়ে আপনি কই থাকেন? আমি তো আপনার মাথার উপরে থাকি। তো ফাজলামি করেন নাকি? মাথার উপরে থাকি মানে? তো বলছেন যে না, মাথার উপরে থাকি মানে হলে আমি আপনার উপর তলায় থাকি। তো নিচতলার লোক তাকে চেনেন না। আসলে এটা হাসির হলেও শহরে কিন্তু এরকমই, পাশের বাড়ির লোক মরে গিয়ে পচে গন্ধ বের হচ্ছে, তারপরে আগায় না। এবং শহরে এই জিনিসটা ছিল যে একটা মানুষকে সবার চোখের সামনে ছুরি মেরে চলে গেলে কেউ আটকায় না। আগে গ্রাম অঞ্চলে এটা কি সম্ভবই ছিল না। এবং এখন শহর অঞ্চলে চোখের সামনে দিয়ে মেয়েদের শ্লীলতাহানি করা হচ্ছে, এটা করা হচ্ছে, সেটা করা হচ্ছে, কেউ বাধা দিচ্ছে না। এটা কিন্তু একটা জঘন্য মানসিকতা। এটা সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ যখন একটা জাতি ছেড়ে দেয়, তখন সেখানে আল্লাহ তাদের দোয়া কবুল করেন না। তো আমাদের নাগরিক জীবনে মহানগরগুলোতে, ঢাকা শহর, চট্টগ্রাম শহর, খুলনা, বড় বড় শহর যেগুলো আছে, এখানে সামাজিক বিচ্ছিন্নতাটা বেশি। এটা আমাদের ঘোচানো দরকার। আমাদের এটা ঘোচানোর জন্য আমরা যে কথাগুলো প্রতিবেশীদের ব্যাপারে বলেছি, এটা যদি আমরা প্র্যাকটিস করি, যে একটু তরকারি রান্না করেছি, ভাবির সঙ্গে শেয়ার করলাম, আপনার স্ত্রী পাশের ফ্ল্যাটের ভাবিকে সেটা শেয়ার করবে, উনিও শেয়ার করবেন। এবং প্রয়োজনে আপনি কখনো এরকম করতে পারেন যে সবাইকে আপনার বাসায় দাওয়াত করলেন, যদি সামর্থ্য থাকে, ছোট্ট আয়োজন করলেন, আসা যাওয়া থাকা, যোগাযোগ থাকা, কোনো বিপদ হলে এগিয়ে যাওয়া, কেউ কাঁদছে, কেউ হাসি, শেয়ার করা, আনন্দিত হওয়া, আনন্দে তাদের আনন্দে আনন্দিত হওয়া, তাদের দুঃখে দুঃখী হওয়া, এই যে একটা মানে ডিয়ারিং, কেয়ারিং, শেয়ারিং, এটা কিন্তু করতে পারা, এটি হলো প্রতিবেশীর হক। এবং ইসলাম এই জিনিসটা চায়। সাহাবীরা সেটা বাস্তবায়ন করেছেন। আমরা সংযুক্ত করছি। জি, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নামটা বলতে চাচ্ছি না। আমার ভাই হচ্ছে রমজান মাসে মারা গেছে, 15 দেয়। জি, উনি আগে সুস্থ ছিল, কিন্তু হঠাৎ মানসিক রোগী হতে অনেকদিন ধরে ছিল আর কি। আচ্ছা, রোজা দিতে পারতো না। উনি আগে দিত যখন সুস্থ ছিল। জি, মানসিক সমস্যা হতে রোজা দিতে পারেনি। জি, তারপর এখন তো উনার আবার জমি জায়গা আছে। এখন আমার ভাই তো বিয়ে শাদিও করেনি। জি, এখন আমার ভাইয়ের জন্য কি দোয়া করতে পারি, আর কি করলে উনি কবরে হচ্ছে শান্তি পাবে, বেহেশতে যাইতে পারবে? ওনার জমি জায়গা আছে। আচ্ছা, আমরা বিষয়টা জানবো ইনশাআল্লাহ। ছিল মানে কি, মানে উনি পাগল ছিলেন এরকম না, মানে মেন্টাল প্রবলেম ছিল? মানসিক রোগী ছিল উনি, সবসময় ডাক্তার দেখাইতে হইতো, ব্রেনের সমস্যা ছিল। আচ্ছা, যখন উনি ভালো ছিল, রাজশাহী ভার্সিটিতে পড়তো, তখন উনি নামাজ সব পড়তো, ওখানে পড়তে পড়তে ওনার ব্রেনের সমস্যা হয়েছে। তারপরে চিকিৎসা চলতো আর কি। এরকম করে প্রায় 40 বছর ছিল উনি। আল্লাহ, এই রমজান মাসে 15 দেয় মারা গেছে উনি। আল্লাহ জান্নাত নসিব করেন। সুস্থ ছিল এমনি, ওই যে বাথরুমে যায় পড়ে যায় ওখানে। আচ্ছা বোন, বিষয়টি জানবো আমরা ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি যে এই মাসে যে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বোন, নাম বলে প্রশ্নটি করুন। হুজুর, আমি কিছুক্ষণ থেকে বলছি সালমা। জি, এই মাসে যে 6টি রোজা, এরপরে আমাদের রোজা আছে, এগুলি কিভাবে আদায় করা যায়, এগুলি একটু বলার জন্য জানতাম। আচ্ছা, বিষয়টা জানবো ইনশাআল্লাহ শেখের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেখ, আমরা জি, আগে যে বোন বলছিলেন, জি, মানে যদি কারো আসলে মেন্টাল প্রবলেম থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, রুফিআল কালামু আন সালাস, তিনজন ব্যক্তির উপর থেকে কলম তুলিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ তার হিসাব নেই। তার মধ্যে একটা হলো আলিল মাজনুন, যখন কোনো ব্যক্তি পাগল হয়ে যায়, অর্থাৎ তার জ্ঞান ঠিক মতো কাজ করে না, তিনি বিবেক শূন্য, জ্ঞান শূন্য। তো এরকম যদি হয়ে থাকেন যে তিনি ওয়াক্ত বোঝেন না, ভালো মন্দ বোঝেন না, তাহলে তো তিনি সেই মাজুর ব্যক্তির মধ্যে, ওই 3 ব্যক্তির মধ্যে তার কোনো হিসাব নেই। বরং তিনি এই সময়ে যা কিছু হয়েছে আল্লাহর কাছে এটা ক্ষমা পাবেন। এবং তিনি অসুস্থ ছিলেন, আমরা নিশ্চয় আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাগফিরাত দান করেছেন, করবেন ইনশাআল্লাহ। আপনারা তার জন্য স্বাভাবিকভাবে মাগফিরাত কামনা করবেন যে আল্লাহ তার সুস্থ অবস্থায় যে সমস্ত ভুল ত্রুটি ছিল সেগুলো ক্ষমা করে দেন, এবং তার যে অসুস্থ অবস্থা ছিল এটাকে আপনি মাজুর হিসেবে গ্রহণ করেন, এই দোয়াগুলো করবেন, এটাই তাদের জন্য আপনার করণীয়। পাশাপাশি শাইখ, অনেক জমি জমা ছিল, তো ওইটা কি করবেন? সেটা তার ওয়ারিস যারা, সেটা ইসলামের বন্টন নীতি অনুযায়ী পাবে। যেহেতু তিনি বিবাহ শাদী করেন নাই, তার মা বাবা ভাই বোন তারা পাবে। সেটা আপনাদের পুরা এটা ফতোয়া বিভাগে আপনারা বিবরণ দিয়ে লিখবেন তার কি কি আছে এবং তার পরিবারের সদস্য কারা আছে, সেগুলো বলে তারা আপনাকে বিস্তারিত কোনটা কতটুকু পাবে সেটা বলে দিবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ শেখ। আমাদের কিশোরগঞ্জ থেকে সালমা নামে এক বোন প্রশ্ন করেছেন, ওনার রমাদানে কিছু সিয়াম ভাঙতি আছে, পাশাপাশি শাওয়ালের 6টি সিয়ামও রাখা উচিত।
উনি কীভাবে রাখবেন বা কী করবেন? দেখুন, সবচেয়ে ভালো হয় যদি আপনার কাজা হওয়া রোজাগুলো আগে কাজা করে তারপরে শাওয়ালে রোজা করতে পারেন, খুবই ভালো হয়। আর যদি এরকম হয়ে যায় যে আপনার ব্যস্ততা বেশি বা আপনার জন্য 1 মাস রোজা রাখার পরে আবার অনেকগুলো রোজা রাখা কষ্ট হয়ে যাবে, তাহলে আপনি আগে শাওয়ালেরগুলো শেষ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। শাওয়ালের রোজার মূল বিষয়টা হলো যে শাওয়াল মাসেই করতে হবে। শাওয়াল মাস চলে যাওয়ার পরে এই অফারটা থাকবে না যে এই 6টা রোজার মাধ্যমে পুরো 1 বছরের রোজার সওয়াব, সেই অফারটা থাকবে না। এই জন্য এই মাসে এটা নিশ্চিত করতে হবে, এবং যদি আপনি কাজা কিছু থেকে থাকে এরপরে যত দ্রুত সম্ভব আদায় করে নেবেন। শাওয়ালের রোজার ক্ষেত্রে আপনি লাগাতারও করতে পারেন, ভেঙে ভেঙে করতে পারেন, কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ খাইরান শেখ। আমরা আমাদের আলোচনার টপিকে আসি, প্রতিবেশী ভালো মন্দ। আমরা যদি একটু বৈশ্বিক পরিমণ্ডলে দেখে শেখ, আপনি বিষয়টা একটু আলোকপাত করেছেন, একটু বিস্তারিত শুনতে যাচ্ছি যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলি আমাদের উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে বিভিন্নভাবে জুলুম করছে, তো তাদের জুলুমের প্রতিবাদে আমাদের করণীয় কি মুসলিম হিসাবে? আমাদের প্রথম দরকার যেটা, সেটা হলো আত্মনির্ভরশীলতা এবং আত্মমর্যাদা। এই জিনিসটা নিজেদের তৈরি করতে হবে। এটা আসলে কেউ কাউকে এনে দেয় না, এটা তৈরি করতে হবে। আমি গরিব হতে পারি, কিন্তু আমার কিন্তু আত্মমর্যাদা থাকবে। আপনি দেখবেন অনেক মানুষ ভিক্ষা করে বা অনেক মানুষ রিক্সা চালায়, কিন্তু তার অনেক আত্মমর্যাদা। আপনি তাকে যদি 20 টাকা এমনি বাড়িয়ে দেন, জিজ্ঞেস করবে এই টাকাটা কিসের, ভাড়া তো 10 টাকা। আপনার কিন্তু তাকে শ্রদ্ধায় মাথা নুয়ে আসবে, শ্রদ্ধা করতে ইচ্ছা করবে। আর অনেক লোক আছে যে ভুল করে যদি আপনি 20 টাকা দিয়েছেন, উনি আপনাকে জিজ্ঞেস করবেন তাড়াতাড়ি নিয়ে নিই। হ্যাঁ, তো এই জন্য আত্মমর্যাদাটা তৈরি করা দরকার। আমরা জাতি হিসেবে যদি আত্মমর্যাদাবান হতে পারি, আমরা ছোট হতে পারি, আমাদের অর্থনীতি ছোট হতে পারে, অন্যান্য দেশ কিন্তু আমাদেরকে সমীহ করবে। পৃথিবীর অনেক ছোট দেশ আছে যাদেরকে সমীহ করে। তো এই জন্য আমাদের প্রতিবেশীদের কাছ থেকে সমীহ পেতে হলে আমাদের সে আত্মমর্যাদা তৈরি করতে হবে এবং পরমুখাপেক্ষী ভাব সেটা দূর করতে হবে। আর সাথে হলো আমরা দেশকে ভালোবাসতে হবে। আমরা যদি দেশকে ভালোবাসি, তাহলে তারাও, আমরা যদি নিজেদেরকে মর্যাদা দিই, তারা আমাদেরকে মর্যাদা দিতে বাধ্য হবে না। আমরা যদি মনে করি যে ক্ষমতায় যাওয়ার জন্য অমুক দেশের সাথে আমার দুতিয়ালি করে দরকার এবং আমি গিয়ে এই দেশের আরেকটা দলের বিরুদ্ধে কুচ্ছা গাইব, তখন কিন্তু তারা তৃতীয় পক্ষ হয়ে আমাদের মধ্যে ছড়ি ঘোরানোর চেষ্টা করবে। এবং সেটাই হয়েছে আমাদের দিনগুলোতে। আমাদের মনে করতে হবে যে বাংলাদেশের প্রশ্নে, আমাদের মাতৃভূমির প্রশ্নে আমাদের কোনো দল নেই, এই প্রশ্নে আমরা সবাই এক। আমরা ভারতে দেখি যে যখন তাদের কোনো ক্রাইসিস হয়, বিরোধী দল এসে সরকারকে বলে আমরা আপনাদের পাশে আছি। তো এই জিনিসটা আমাদেরকেও শিখতে হবে। এটা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে প্রতিবেশীদের কাছ থেকে আমরা আমাদের মর্যাদা পাবো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও আমরা দেখেছি, উনি বলেছেন যে মানুষের কাছে যা আছে সে ব্যাপারে তুমি অমুখাপেক্ষী হয়ে যাও, সেটার দিকে তুমি তাকিও না, লোভ সেটা পাওয়ার জন্য তুমি লোভাতুর হয়ে না। তাহলে কি হবে? মানুষ তোমাকে ভালোবাসবে, মানুষ তোমাকে পছন্দ করবে। তো আমরাও ঠিক যদি এই জিনিসটা করি, মানে ভিখারি মানসিকতা বা পরনির্ভরশীলতা, এই মানসিকতা থেকে যদি বের হয়ে আসি, তাহলে কিন্তু তারা আমাদেরকে সমীহ করবে। আল্লাহ আমাদেরকে অনেক মেধা দিয়েছেন। আমাদের তরুণরা বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে গিয়ে তারা ভালো মেধার স্বাক্ষর রাখছে। তো এই জিনিসগুলোকে আমরা যদি সামনে রাখি এবং জিনিসগুলোকে আমরা উদ্বুদ্ধ করি এবং উৎসাহিত করি, তাহলে অন্য জাতির কাছেও আমরা প্রতিবেশী হিসেবে আমরা মর্যাদা পাবো, আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। আর ইসলামে যে প্রতিবেশীর যে শিক্ষাগুলো দেওয়া হয়েছে, এই শিক্ষাগুলো যতক্ষণ আমরা আমাদের চারপাশে বাস্তবায়ন না করব, আমরা দেশ হিসেবে ও রাষ্ট্র হিসেবে আমরা আশপাশের প্রতিবেশীদের কাছ থেকে এটা পাবো না। এই জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে, আমাকে শুরু করতে হবে। আমি শুরু করবো আমার প্রতিবেশীকে দিয়ে। ব্যক্তিগতভাবে দেশকে ভালোবাসে, দেশের জন্য এগিয়ে যাওয়া। এবং আমরা একে অপরের সাথে এটা করলে এটা রাষ্ট্রের মধ্যে এটা গ্রহ হবে। প্রতিবেশীর ভালো মন্দ সম্পর্কে এবং জীবন ঘনিষ্ঠ অনেকগুলো প্রশ্নের উত্তর আপনার মাধ্যমে জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া ও আখিরাতে যাবতীয় কল্যাণ দান করুন। আপনাকে এবং সবাইকে দান করুন। জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো অনুষ্ঠানটি শেষ করার। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনলাম, প্রতিবেশীর হক যাতে আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তাওফিক দান করুন। এই কামনায় এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।